আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল নাস্তা বানাতে আসলাম। আসলে নাস্তা বানাচ্ছিলাম, এখানে সবগুলো রেডি করে পাস্তা রান্না করব। এজন্য টমেটো, পেঁয়াজ, মরিচ, আদা মানে যা যা দরকার, ডিম, টমেটো এগুলো সবগুলো কেটে নিয়ে আমি একবারে নাস্তা বানাচ্ছিলাম। তো এখানে আমি পাস্তা রান্না করছি কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু পাস্তাটা ঢেলে দিয়েছি। আমার এই পাস্তাটা এমন হয়ে গেছে কেন আমি জানি না। তো আবার আসলাম রান্না করতে, যেহেতু মেহমান রয়েছে বাসায়। তো রান্না করছি, এখানে আমি পোলাও চাল ধুয়ে সুন্দর করে রেখেছিলাম, আর এখানে মুরগির মাংসটা ভিজিয়ে রাখছিলাম। তো মুরগির মাংস এবং পোলাও দিয়ে একসাথে সকালের নাস্তাটা শেষ করব। তো এখানে আমি পেঁয়াজ ফ্রোজেন করা ছিল সেটাই বের করে নিয়েছি। এই পেঁয়াজটা ততটা ভালো হয় না, তো সামান্য একটু পেঁয়াজ ভেজে নিয়ে আমি চাউলগুলো সুন্দর করে ভেজে নেব। তো এখানে আবার মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে আমি চাউলটাও বসিয়ে দিয়েছিলাম। এটা আমি সাধারণত রাইস কুকারে রান্না করা হয়। তো এই তো মাংসের মশলাও আমি আসলে রেডিমেড করছি, যেহেতু বাবু কোলে রয়েছে আমি রান্না করতে পারছি না। তো চিকেনগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভেজে নিলে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো চাউলটা দেখেন আমি অনেক সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। চাউলটা ভেজে নিলে কি হয়, ভাতগুলো ঝরঝরে হয় এবং ভাতটা খেতেও যেন স্বাদ লাগে। তো আমার মতো এভাবে চাউলটা ভেজে নেন, কে কে অবশ্যই জানাবেন কমেন্টে। আর চাউলটা ভাজার প্রধান উদ্দেশ্য যদি একটু ঘি দিয়ে ভাজা হয় তাহলে আরও মজা লাগে। তো এখানে আমি মাংসের মশলাগুলো রেখেছি, মাংসটা একটু ভেজে নিয়ে আমি মাংসটাও বসিয়ে দেবো। আর যেহেতু সকালের জন্যই খেয়ে শেষ করব, এজন্য অল্প করে রান্না করছি। আর দুপুরবেলা আবার অন্য কিছু রান্না করব। তো এখানে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে এমনভাবে রান্না করব যাতে খেতে অনেক আমি কিন্তু এটা দুধ দিয়ে রান্না করব, যেহেতু এটা চিকেন রোস্টের মতোই রান্না করা হবে, সেহেতু আমি এটার ভিতরে লিকুইড দুধ ব্যবহার করব। তো মাংসটা কিন্তু কষাতে কষাতেই প্রায় অর্ধেক রান্না হয়ে যাবে। তো আমি এখানে লিকুইড দুধটা আগে থেকে গরম করে রাখছিলাম, সেটাই মাংসতে দিয়ে দেবো। আসলে মাংস কিন্তু যখনই রান্না করা হয়, টক দই যদি না থাকে, এভাবে দুধ এবং আপনার লেবুর রস দিয়ে যদি দেওয়া হয়, টক দইয়ের কাজ করে। তো এভাবে রান্না করতে করতেই কিন্তু আমার সকালের রান্নাটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। তো আমি সকালের রান্না শেষ করে আবার আসলাম আম পাড়তে। আসলে আমাদের গাছের আমগুলো সবই নিয়ে যাচ্ছে রাস্তার পাশ থেকে। তো আমি তার থেকে কিছু আম নিয়ে আসলাম, যেহেতু আমরা আম মাখা খাবো, এর জন্য আম পেড়ে নিয়ে আসলাম। আম মাখা খেতেও সেই মজা লাগে, খেতে তো হবেই, যেহেতু সময় আম মাখা না খেলে তো হবেই না। তো আম মাখাটা একটু পরে দেখাই। আমি কিন্তু মাছও ভাজি করছিলাম। তো এখানে আমি যেহেতু মাছ ভাজি শুধু তো খেতে ভালো লাগে না,